এই বছর এই সিজনের প্রথম বিয়েবাড়ি। স্বাগত সবাইকে S.P স্বপ্ন পূরণে। এই শীতের মৌসুমে পেয়ে গিয়েছি একটা নিমন্ত্রণ, না গেলে চলে বলো। তো একদম রেডি হয়ে উঠে পড়েছি ট্রেনে। আজ হচ্ছে 22শে নভেম্বর, রয়েছে আমার এক দূরসম্পর্কের বোনের বিয়ে। তো চলো বাকি কথা নেমে বলবো, তার আগে তোমাদের দেখাই। এই দেখো, বাবু একদম আয়েশ করে বসে আছে, কত মজা আসছে দেখেছো। ট্রেন ফাঁকা থাকলে যেটা হয়, আমাদের মতো পাবলিকরা এভাবেই বসে, কিন্তু মনে হচ্ছে একদম বাড়ির খাটের বাজুতে হেলান দিয়ে মোবাইল ঘাটছে, ঠিক সেই রকম পোজ নিয়ে বসে আছে। রাতের ট্রেন বলেই ফাঁকা, দিনের ট্রেন তো সেই ভিড়। শুনেছি সেজেগুজে অনুষ্ঠান বাড়িতে গেলে শীত করে না, কিন্তু আমার যদিও খুব শীত করেছে। আমি গোটা রাস্তা শীতের পোশাক পরেই এসেছি। ঠিক বিয়েবাড়ি ঢোকার আগে শীতের পোশাকটাকে ব্যাগে পুরে নিয়েছি, যাওয়ার সময় আবার পরে নেব। তো বিয়েবাড়ির গেটটা হচ্ছে ঠিক এই রকম ছিল সাজানো। ঢুকে পড়লাম সোজা, আর একদম চলে আসলাম নববধূর কাছে। আর এসে ওর পাশে একটু বসলাম, ওর সাথে একটু গল্প করলাম। আর ওকে জিজ্ঞাসা করলাম লগ্ন কটায়। বাপরে, ও বললো 1:51। আমি তো শুনে সেই অবাক, সেই রাত বলতে গেলে 2টোর সময় ওর লগ্ন। তারপর চলে আসলাম এই যে নতুন বরের সঙ্গে আলাপ সারতে। ওর সাথে আলাপটা আমার ফেসবুকে রয়েছে, আজকে সামনাসামনি দেখা হলো। এই মিষ্টি জুটি খুব ভালো থাকুক, খুব সুখে শান্তিতে সংসার করুক, সুখ সমৃদ্ধি ভরে উঠুক ওদের জীবনে। দীর্ঘ 8 বছরের সম্পর্ক আজ স্বীকৃতি পেতে চলেছে গোটা পৃথিবীর কাছে। ওরা ভালো থাকুক, সত্যি ওরা ভালো থাকুক। তো চলো, আমরা একে একে স্টল ঘুরে ঘুরে এটা সেটা খাচ্ছি। খাওয়া দাওয়া করতেই তো এসেছি, বিয়েবাড়ি মানেই খাওয়া দাওয়া, তো সেগুলোই করছি, বেশ মজা করছিলাম। আর দেখো, এটা হচ্ছে ছাদনাতলা, এখানেই হচ্ছে বৈশাখীর বিয়েটা হবে। আর ওই হচ্ছে বৈশাখী বসে আছে ওখানে। চলো আর বেশি দেরি করব না, এবারে একেবারে খেতে বসে পড়লাম, কারণ আমরা অনেকটা দূর যাব, সেই রানাঘাট। এখন রয়েছি নৈহাটি। আমাদের ট্রেন হচ্ছে 11:10-এ, এখন 10:15 মতো বাজে। ঝটপট খেয়ে দিয়ে যদি এখন চটপট ট্রেনটা ধরতে না পারি, তাহলে খুব মুশকিলে পড়ে যাব। সব মেনু শেয়ার করা সম্ভব না, তার মধ্যে বিরিয়ানি আর ফিশ কাটলেটটা দারুণ, তার মধ্যে চাটনিটাও কিন্তু সুপার ছিল। খাওয়া দাওয়া সেরে যখন উঠলাম, তখন দেখলাম আর কি বৈশাখী শ্বশুরবাড়ির লোকজন ঢুকে পড়েছে, আর বৈশাখীর চলছিল আশীর্বাদ। তো দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সেটা দেখলাম, দারুণ ভালো লাগছিল। ইচ্ছে করছিল বিয়েটা দেখেই আসবো, কিন্তু যেহেতু বাড়িটা অনেকটা দূরে, আর ইচ্ছে থাকলেও উপায় থাকে না আর কি, সেই কারণে। তো যাই হোক, ও ভালো থাকুক, প্রাণ ভরে আশীর্বাদ করি। রাত্রি এখন 12:15, বাড়িতে ঢুকে পড়েছি। চলো ড্রেস চেঞ্জ করব, তারপর ঘুমাতে যাব। আজকের ব্লগ ভিডিওটা এখানেই ইতি করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এতটুকুও, তাহলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট অ্যান্ড পারলে একটা শেয়ার। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকের মতো সবাইকে টাটা, শুভরাত্রি।